হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস মাখন। তোমরা হয়তো দেখে সবাই ভাবছো আমি আবার লাগেজপত্র গুছিয়ে কোথায় চললাম। তো দেখতেই পাবে আর জানতেই পারবে একটু পরে কোথায় যাচ্ছি। তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানে আমরা ট্রেনও ধরে নিয়েছি, লোকাল ট্রেনে ছিল এটা। তো লোকাল ট্রেনে আমরা উঠেও পড়েছি। উঠে পড়ার পরে যে যার মতন সিটও পেয়ে গেছিলাম, আমরা বসেও গিয়েছিলাম। কিন্তু যেহেতু এটা লোকাল ট্রেন, সবাই একসাথে বসতে পারছিলাম না, ছন্ন ছাড়া হয়ে কিন্তু আলাদা আলাদা হয়ে বসেছিলাম। তো মাখন তার আন্টির কোলে বসে পড়েছে, মানে আমার দিদির কোলে, আর এই হলো গিয়ে আমার বোন। তারপরে ওদিকে তো রয়েছে আমার জায়বু আছে, আর আছে মিঠাই। তা মিঠাই যেহেতু এখানে বসেছিল, তো মাখনও চলে এসছে। তো এখানে দুজন মিলে বসে বসে কার্টুন দেখতে শুরু করে দিয়েছে। ওরা কিন্তু খুব এনজয় করছে ট্রেনে বসে বসে। তারপর ওদিকে আমার হাজব্যান্ডও বসেছে, সে আবার হেডফোন কানে নিয়ে গানও শুনতে শুরু করে দিয়েছে। তো আমরা কিন্তু কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু বাদেই জানাচ্ছি। আর সাথে কারা কারা ছিল দেখে নাও। সাথে ছিল মা আর বাবা। মোটামুটি আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। বেড়ানোর সময় ভিডিওটা করতে পারিনি, তার কারণ ছিল বেরাবো যখন সেই মুহূর্তে বৃষ্টি চলে এসেছিলো। তো হুড়পুড় করে বেরিয়ে চলে এসেছি। তো এই প্ল্যাটফর্মে এসে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো এখানে ট্রেনে এবার বেশিক্ষণ তো আমাদের লাগবে না, 2 ঘন্টা মতন রেখেছিল। আমাদের বাড়ির থেকে যে জায়গাটায় যাব সেই জায়গাটা পর্যন্ত পুরো 2 ঘন্টা লাগে ট্রেনে যেতে। তো আমরা অনেকটা সময় কাটানোর পর এবার প্রায় নেমেই পড়বো ট্রেন থেকে। তো তোমাদেরকে দেখালাম ভিডিওটা। তো কোথায় যাচ্ছি সেটা বলছি একটু বাদে। তো আমরা এখানে ট্রেন থেকে নেমেই পড়েছি। তো নেমে পড়ার পর প্ল্যাটফর্মটা পার হচ্ছিলাম। এবার তোমরা দেখেই নাও যে আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছিলাম গিয়ে দীঘা। তো হাজব্যান্ডের সাথে এটা আমার প্রথম সমুদ্র দেখা। তো একটু হঠাৎ প্ল্যান করি আমরা বেরিয়ে পড়লাম। তারপরে ওখান থেকে প্ল্যাটফর্ম থেকে এখানে আমরা অটো করে চলে এসেছি আমাদের হোটেলে। তো আমার জায়বু এখানে হোটেল বুক করে রেখেছিল, মানে রুমটা বুক করে রেখেছিল। তো আমরা ডাইরেক্ট হোটেলে এসে এখানে হোটেলে ঢুকে গেছিলাম। হোটেলটার নাম ছিল কি রুকসার, মোটামুটি ভালোই হোটেলটা। তো আমরা তারপর হোটেলের দিকে ঢুকলাম। সবাই কিন্তু ভালোই আনন্দ করছিল। আমরা বাড়ির থেকে যখন বেরোচ্ছিলাম ওখানেও যেমন বৃষ্টি হচ্ছিল, এখানেও কিন্তু খুবই বৃষ্টি হয়েছিল। কিন্তু তারপর মোটামুটি রাত্রেবেলায় বৃষ্টিটা কেটে গেছে, আর আপাতত মোটামুটি বৃষ্টিটা হয়নি। ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল। তারপর হোটেলের ভেতর ঢুকলাম। হোটেলটা ভালো করে এদিক ওদিক ঘুরেও দেখলাম, বেশ ভালোই ছিল এবং বড়। এখানকার ব্যবস্থাগুলো খুবই সুন্দর ছিল। তারপর এখানে রিসেপশনে কিছু ফর্মালিটিস পূরণ করে আমাদেরকে রুম দিল, রুমের চাবি দিল। আমরা যে যার রুমের দিকে চলে গেলাম। আমাদেরকে রুম দিয়েছিল 3 তলাতে। তো অনেকটাই সিঁড়ি ভেঙে যাতায়াত করতে হয়েছিল আমাদের। তো মোটামুটি কি আর করা যায়, যেই রুমগুলো ফাঁকা ছিল সেগুলো আমাদের দিয়েছিল। তারপরে এদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের রুমটা কেমন ছিল। তো রুমে ঢুকে দেখলাম রুমটা খুবই সুন্দর। ডাবল বেড আছে, মানে একটা বেড আছে আর একটা আছে সোফা কাম বেড। সাথে আছে উইন্ডো এসি, ফ্যান, টিভি, আলমারি একটা আছে সাথে। তারপরে আছে তো অ্যাটাচড বাথরুম, ওটা তো মাস্ট, ওটাও থাকবে। ওটাও মোটামুটি ভালোও ছিল, জলের ব্যবস্থাও ভালোই ছিল। আর সাথে ছিল গিয়ে ব্যালকনি। তো এখানে আমরা লাগেজপত্র রেখে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের ধারের দিকে। যে এসেই যখন গেছি সমুদ্রের ধারে, তো সমুদ্রের সাথে দেখা না করলে হয়? তো তার কারণে আমরা চলে এসেছিলাম এই সমুদ্রের ধারে, সমুদ্রের সাথে একটু দেখা করার জন্য। হাজব্যান্ডের সাথে আমি প্রথম সমুদ্র দেখলাম। এর আগে বাবা মায়ের সাথে বহুবার গেছি সমুদ্রে, কিন্তু হাজব্যান্ডের সাথে এটা প্রথমবার। সাথে আবার স্পেশালি মাখন সোনাকে সাথে নিয়ে, ও কিন্তু দারুণ এনজয় করেছে। তারপর আমরা একটু সমুদ্রে এই রাত্রেবেলা একটু পা ভিজিয়ে আমরা এখানকার হোটেলে একটু রুটি তড়কা খেয়ে আবার হোটেলে ফিরে গেছিলাম রাত্রে হালকা ফালকা ডিনার করে। তো হোটেলে ফিরে গিয়ে না আমি ওদের যে মেনু চার্টটা আছে সেটা একটু পড়ে দেখছিলাম, ওদের এখানকার খাবার দাবার কী আছে মেনুতে। তো তারপর ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা উঠে রেডি হয়ে ওদিকে দেখো মিঠাই ব্যাগ ট্যাগ ঝুলিয়ে নিচ্ছে, আমরা ব্যাগ ট্যাগ কাঁধে করে নিই, মিঠাই টুপিও পরে নিচ্ছে। এবার আমরা বেরিয়ে পড়েছিলাম আবার একটু সমুদ্রের ধারের দিকে যাওয়ার জন্য। সমুদ্রে এসেছি আর সমুদ্রে যাব না তা কখনো হয়? তো একটু চাও সাথে নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমাদের বাঙালিদের চা ছাড়া চড়ে না। তো সেটা যেখানেই যাক না কেন আমাদের চা কিন্তু মাস্ট। কিন্তু কি আর করা যায়, কাপের সাইজটা খুবই ছোট ছিল, অল্প একটু চা খেয়ে মনটা ভরাতে হয়েছিল। তো আমরা সবাই মিলে চা খেয়ে চলে গেছিলাম গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে। তো সমুদ্রটা অসাধারণ লাগলো দেখতে। ওয়েদারটা মোটামুটি কেটেই গেছে, রাত্রেটা বৃষ্টিটা হয়েছিল আর কিন্তু হয়নি। আমাদের ওদিকেও আর বৃষ্টিটা হয়নি, খবর পেয়েছি। এদিকেও আর বৃষ্টিটা হয়নি এখন সমুদ্রের ধারে। ওয়েদারটা মোটামুটি ভালো আছে, লোকারণ্য, ভিড় অত্যাধিক পরিমাণে। তো সমুদ্রটার ভিউটা তোমরা একবার দেখো, কত সুন্দর লাগছে এই সকালের সমুদ্রটা।
আর এখানের এই বল দোকানগুলো দেখে আমার ছেলে বায়না শুরু করে দিয়েছে, আমাকে একটা বল কিনে দাও আর বল কিনে দাও। তারপর আমরা একটু নিচে নেমেছি সমুদ্রে, একটু পাটা ভিজিয়েছি, সমুদ্রে অনেকটা সময় কাটিয়েছি। সকাল সকাল সমুদ্রের ধারে ওই যে মিঠাই আর তার পাপা মিলে চলে যাচ্ছে গুটি গুটি পায়ে। মিঠাইকে তো সমুদ্রের ঢেউ সকাল সকাল ফেলেই দিল ঢেউ দিয়ে তাকে, তো সে ভিজেই গেল সকাল সকাল। আমরা শুধুমাত্র একটু পা ভিজিয়ে আবার ব্যাক করেছিলাম হোটেলে, কিন্তু কেন কি বাচ্চাদেরকে খাওয়ানো দাওয়ানো কিচ্ছু হয়নি, সকাল সকাল চা বিস্কিট খেয়ে বেরিয়ে চলে গেছিলাম একটু দেখা করতে সমুদ্রের সাথে। তারপর আমরা হোটেলে ব্যাক করেছিলাম। তারপর আবার দুপুরের দিকে যাব স্নান টান করার জন্য। এখানে শুনেছি জোয়ার চলে আসবে তাড়াতাড়ি, তো আগে ভাগে স্নানটা করে নিতে হবে। তারপরে এখানকার এই যে জিনিসগুলো এত সুন্দর লাগে, এত সুন্দর কারুকার্য এখানকার জিনিসে, এই যে পুঁতির কাজ, তারপরে মানে এখানকার সমুদ্রের সেই যে ঝিনুকের কাজ, এগুলো খুবই আমার ভালো লাগে। তো এগুলো দেখেছিলাম, কিছু জিনিস কিনেও ছিলাম। তারপরে আমরা অনেকটা সময় কাটানোর পর বিকেলবেলা বেরিয়েছিলাম এই যে ঢেউসাগর পার্কে। এই ঢেউসাগর পার্কে এখানে এসেছিলাম আমরা সবাই মিলে, টিকিট কেটে এখানে ভেতরে ঢুকতে হয়েছিল। জায়গাটা একটা পার্ক টাইপের। এখানে এসেই মাখন মিঠাই খুব সুন্দর ছবি তুলে নিয়েছে। এখানে খুব সুন্দর সুন্দর টয় ট্রেন আছে, বাচ্চাদের খেলাধুলোর অনেক জিনিসও রয়েছে। জায়গাটা অসাধারণ সাজানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যে ঢেউসাগর বলে খুব সুন্দর লেখাটাও আছে, লাইটিং করা আছে। তো আমরা এখানে বিকেলবেলা ঘুরতে এসেছিলাম। জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। আমাদের আস্তে আস্তে এখানে প্রায় সন্ধে মতনই হয়ে গেছিলো, তাই ছবিগুলো না একটু আবছা আবছা লাগছিল। কি আর করা যায়, লাইটিংগুলো না উল্টো দিকে ছিল, যেহেতু লাইটিংগুলো পুরো ক্যামেরার দিকে ফোকাস যাচ্ছিল, যেহেতু আমাদের মুখটা একটু ঝাপসা লাগছিল। তো মোটামুটি জায়গাটা ঘুরে দেখলাম, অসাধারণ এবং অনেকটা বড় জায়গা নিয়ে এটা তৈরি। ওই দেখো দেখা যাচ্ছে একটা ময়ূরপঙ্খী জাহাজের স্ট্যাচু, দেখতে অসাধারণ। কিন্তু এখানে কটা আমরা ছবিও তুলে নিয়েছি। তারপর মাখন সোনা এখানে একটা দোলনা ছিল, দোলনাতে অনেকটা সময় দুলেও নিয়েছে। তারপরে একটা মজার জিনিস, এখানে বাঘ, সিংহ, গরিলা এইসবের পিঠে উঠে ওরা ছবি তুলেছে। এই স্ট্যাচুগুলোর আবার রং চটে গেছে, কি আর করা যায়। তারপরে মোটামুটি আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি। তারপরে ভাবলাম আবার সমুদ্রের ধারের দিকে যাব, ওখানকার যে মার্কেটটা আছে ওটা একটু ঘুরে দেখব। ওখানে মানে নিত্য নতুন কী কী জিনিস পাওয়া যাচ্ছে। এর আগেও যে এসেছিলাম যে জিনিস, এখনও সেই জিনিস, কিন্তু একটু তো নতুনত্ব ভাব কিছু আছে নিশ্চয়ই। তো সেটা দেখার জন্য বা কেনার জন্য গিয়েছিলাম। তো অনেকটা হাঁটাহাঁটি করেছি, একটু খাওয়া দাওয়া করেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো এখানে একটু ঠান্ডা পানীয় খাচ্ছিলাম, যেটা গিয়ে জুস ছিল, পুদিনার জুস। এটা ট্রাই করলাম, এটা বেশ দারুণ ছিল, খেয়ে খুব এনজয় করেছি। বোন নিয়েছিল ম্যাঙ্গো জুস, সেটাও খেলো, খুব ভালো টেস্ট ছিল। মাখন টানাটানি করছে তাকে যাতে দেওয়া হয়। তারপর ঠান্ডা বলে দিতে চাচ্ছিলাম না, তারপর বাধ্যত ওকেও একটা দিতে হলো। তো ওর পাপা খাচ্ছিল পুদিনা আর ও খাচ্ছিল ম্যাঙ্গো জুস। তো এই ছিল সেই দোকানটা। এখানে আমরা সবাই মিলে একটু গলাটলা ভিজিয়ে মার্কেটিং করলাম, অনেক কিছু কিন্তু জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো নেক্সট ভিডিওতে, তোমরা দেখতে পাবে। তো এখানে আমরা জুস টুস খেয়ে একটুক্ষণ রেস্ট নিয়েছিলাম, অনেকটা হাঁটাহাঁটি করেছি, তো তাই এখানে বসে বসে খাচ্ছিলাম, একটু পাটা দুলিয়ে একটু আরাম টারাম করে তারপরে আমরা হোটেলের দিকে ফিরবো। তো এখানে মাও খাচ্ছিল, দিদিও খাচ্ছিল, মিঠাইদের খাওয়া হয়ে গেছে। তো তারপরে আমরা অনেক কিছু জিনিস কিনেছি, কিছু কিছু স্মৃতি হিসেবে, মানে এখানে গেছিলাম এখানকার একটা জিনিস এইভাবে সাজিয়ে রাখবো বলে কিছু কিছু নিজেদের ব্যবহারের জন্য, তারপর সাজুগুজুর জন্য কিছু কিছু ক্লিপ, মালা, ব্রেসলেট, এইসব টাইপের অনেক কিছু মোটামুটি জিনিস কিনেছি মার্কেটটা থেকে। তো তারপরে আমাদেরকে আবার হোটেলের দিকে ফিরতে হবে, অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ডিনারটা করেই হোটেলে ফিরবো। ওখান থেকে আমরা ডিনার করছিলাম না, আমরা বাইরের থেকে হালকা হালকা খাবার খেয়ে ডিনার করছিলাম, যেহেতু বাইরে এসেছি এখানে আমাদেরকে সাবধানে খাওয়া দাওয়া করতে হবে তার কারণে। তো মোটামুটি অনেক কিছু জিনিস কেনাকাটা হয়ে গেছে। এই দোকানটা আমার বেশ দারুণ লেগেছে, ঝিনুকের কারুকার্য সব জিনিস আর রয়েছে। অনেক ছবি টবি তুলে তারপরে শপিং টপিং করে হোটেলের দিকে আমরা ফিরলাম। তো এই ব্যাগে সব জিনিসপত্র রয়েছে আমাদের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।